গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো এখন বাজে সন্ধে ঠিক নয়, এই 5টা নাগাদ বাজে। তো আমরা দেখো রেডি হচ্ছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি বোনের বাড়ি। এই যে বোনকে পৌঁছাতে যাব, তাই সবাই মিলে আমরা যাচ্ছি, মাও যাচ্ছে, সবাই মিলে বোনকে পৌঁছাতে যাব। তো পৌঁছাতে যাব, তো আমরা ভাবলাম চলে আসবো। তো বোন বললো না, আসতে হবে না, তো একদিন থেকে তারপর আসতে। তো ওই জন্যই আমরা আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। তো এই কারণে আমরা সব রেডি হয়ে এবারে বেরোবো, ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এবার আমি এলাম মায়ের বাড়ি, এইমাত্র মায়ের বাড়ি থেকে এসে তারপর আমি রেডি হয়েই মায়ের বাড়ি এসেছিলাম। তো এখন আমি যাচ্ছি বোনকে পৌঁছে দিয়ে তারপরে কালকে মানে ওই সন্ধ্যাবেলা করে কালকে আসবো। তো দেখো আমিও রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরোচ্ছি সবাই মিলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের আজকে হচ্ছে পরের দিন। তো দেখো আমি বোনের বাড়িতে চলে এলাম। তো ওই যে গিয়ে মানে পৌঁছাবার পর থেকে আর তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে পরের দিন। তো সকালবেলা তো ওই চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে এখন তোমাদের একটু বাইরেটা দেখাতে এলাম। দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর লাগে, দেখতে লাগে কত সুন্দর। তো এখানে আসানসোলে চান্দা একটা জায়গা আছে, তো সেখানে আমরা এসেছি। আর এই যে এখানে আমার বোন দেখো কত কাপড় কেচে এখানে মিলেছে। তো চলো বাগান থেকে ঘুরে আসি, তোমাদেরকে দেখাই, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমি এখন বাগানে চলে এলাম। তো তোমাদের একটু দেখাতে, দেখো কত বেগুন গাছ হয়েছে। এই যে কত দেখছো বেগুনগুলো ধরে আছে, সবুজ বেগুন, কালো বেগুন, অনেক বেগুন হয়ে আছে এখানে। এই যে বেগুনগুলো, এগুলো সব কাঁটা বেগুন, আর এত সুন্দর খেতে না। তো এই বেগুনগুলো সব তুলবো, ওই জন্যই আমরা এলাম এখন, তুলবো বলে। তো বাড়িতে নিয়ে যাব, ওই জন্যই। আর এখানে মানে বেগুন, টমেটোর আছে, অনেক গাছ লাগিয়েছে, ফুলকপি আছে, সমস্ত গাছ আছে এখানে। তো দেখো এই যে ফুলকপিগুলো দেখছো কেমন পোকা লেগে যাচ্ছে ফুলকপিগুলো। তো এগুলো মানে ওরা বীজ করতে দিয়েছে না কী করতে দিয়েছে কে জানে, এখনও ফুলকপিগুলো তোলেনি। তো বীজ তো হবে না ফুলকপির, জানি না কেন রেখেছে। তো দেখো এখানে বেগুন, যে টমেটোগুলো দেখো আমি সব তুলছি, এগুলো সব বাড়ি নিয়ে যাব তার জন্য। তো যে টমেটোগুলো সব লাল লাল হয়ে পেকে পেকে দেখো অনেক টমেটো হয়ে আছে। তো আমি আর আমার বোন সব তুলে নিচ্ছি, বাড়ি নিয়ে যাব। তো দেখো অনেক নষ্টও হয়ে গেছে টমেটোগুলো, মানে পোকা তো খেয়ে দিচ্ছে অনেক। তো দেখো কত তুলছি আমরা। তো চলো আমরা তুলে নিই। তো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো গায়ে সমস্ত টমেটো আর তুলে আমরা বাগান থেকে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে মাংসটা করছি, বোন আরও সমস্ত সবজি করে নিয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে এই যে আজকে পয়লা বৈশাখ, তো তার জন্য আমার বোনের হাজব্যান্ড একটু মাংস নিয়ে এসেছে। তো মাংসটা তৈরি করছি, চিকেন। তো সেটা আমি রান্না করছি, তো বোন বললো করতে। তো চলো আমি মাংসটা করে নিই, তারপর কী কী হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এই যে রান্না হয়ে গেছে আমাদের। তো এই যে পটল ভাজা, আর যেখানে ঝিঙে আলু পোস্ত। আর আমি এখানে বসে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার বোনের হাজব্যান্ডকে খেতে দিচ্ছে, ও খেয়ে ডিউটি যাবে ওই জন্য। আর আমার বোন ক্যামেরাটা করে দিচ্ছে। এই যেখানে ভাত হয়ে গেছে আর মাংস আছে, এই যে গামলার মধ্যে মাংসটাও ঢেলে রেখে দিয়েছি। তো মাংসটাও আছে। তো এই মাংসটা আমি রান্না করলাম। তো আমি বোনের বরকে খেতে দিচ্ছি, ওই কারণেই ও ডিউটি যাবে। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো গাইস, আমরা এখন খেতে বসে গেছি। তো আমরা খেয়ে নিই আমরা বাড়ি যাব। তো দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তোমাদেরকে মানে বলা হয়নি। তো পয়লা বৈশাখে সবাইকেই প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমরা এখন খেতে বসে গেছি। তো বোনের হাজব্যান্ড খেয়ে দেওয়ার পরে ডিউটি চলে গেছে। তো আমরা এই যে মা, আমি, আমার বোন সবাই মিলে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলে বাড়িও যেতে হবে আজকে সন্ধ্যাবেলায়, তখন 2টো বাজে। দেখো সবাই মিলে আমরা খেয়ে নিলাম, বোনের ছেলেটারও খাওয়া আগেই হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। চলো দেখতে থাকো ভিডিওটা। ওই যে গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখন ওই বিকালে 5:30 নাগাদ বাজে। তো এই যে আমার বোনের ছেলে, আমার বোন সবাই, তো আমরা এই যে সবাই বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আবার বাস, মানে এখান থেকে অটো করে যাবো, তবে বাস। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, পরে আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। তো বোনের বাড়ি থেকে আসার পর আর আমি কোনো ভিডিও করতে পারিনি। তো বোনের বাড়ি থেকে কবে এলাম, পয়লা বৈশাখের দিন বিকেলে এসেছি, মানে রবিবার দিন এসেছি, সোমবারে কোনো ভিডিও করিনি। মানে এত কাচাকুচি ছিল, অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলোই করেছি, আর ভিডিও করতে পারিনি। তো আজকে হচ্ছে মঙ্গলবার।
তো দেখো আমি সকাল সকাল স্নান করা হয়ে গেছে, কেননা আমি আজকে যেহেতু বাসন্তী পুজো, তো একজনের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব আমি। তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। সকাল থেকে এমনি কোনো ভিডিও করতে পারিনি তোমার সাথে। তো স্নানটা করে আগে পুজোটা দিয়ে দিলাম। আর ঘরে দেখো বিছানাপত্র সমস্ত কিছু মানে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছি। এদিকে ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গেছে আমার। ঠাকুরকেও ভোগ দিয়ে দিলাম। ঠাকুরকেও ভোগ দিয়ে দিলাম। তো ঘরগুলো একবার ঝাঁট দিয়ে দিয়েছিলাম, আর কাজের দিদি চলে এসছে ঘর ঝাঁট মানে পরিষ্কার মুছতে। কাজের দিদি কাজ করতে চলে এসছে, তো কাজের দিদি বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে, তো কাজের দিদি কাজটা করে নিই, ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপরে মুছে নিই, তারপরে আমি রেডি হবো। তো এখন 9:40 বাজে, তো 10টার মধ্যে পুজো আরম্ভ হবে। তো রাত্রিগুলো স্নানটা হয়ে গেল আমার। তারপরে অনেক সকালেই উঠেছি, 7টা নাগাদ উঠেছি, অনেক সকালে উঠেছি। তো রেডি হয়ে নিই, হয়ে পরে তোমাদের কাছে আসছি, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো গাইস, আমার চান টান তো করা হয়ে গেছে। তো কাপড়গুলো ভাবলাম তুলে নিই, অনেকগুলো কাপড় পেয়েছিলাম, তো কাপড়গুলো তুলে নিই, তারপরে আমি রেডি হবো। তো তোমার দাদা এখনও আসেনি, তো ভাবলাম তো তখন আমি কাপড়গুলো তুলে নিই। তুলে পরে এখন গোছাবো না, পরে গোছাবো। তুলে ঘরে রেখে দিই, যে রোদের তাপ এখন। আর ওদিকে দেখো কাজের দিদিও কাজ করতেও চলে এসছে। তো চলো আমি কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে আমি রেডি হব। তো দেখতে থাকো ভিডিওটা। আর এত রোদ দিয়েছে দেখছো কেমন রোদের জোর, সেরকম গরমও পড়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আমার শ্যাম্পু করে স্নান করলাম আজকে। তো চলো কাপড়গুলো তুলে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো গাইস, আমি এখন শাড়িটা পরে রেডি হয়ে গেলাম। তো শাড়িটা পরা হয়ে গেছে, আর এদিকে চুলটা বেঁধে নিচ্ছি। হ্যাঁ, চুলটা যেহেতু ভিজে আছে, একটা ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নেব, আর একটু মুখে ক্রিম ট্রিম মেখে নেবো। আর এই গরমে না কিছু সাজতে সেরকম কিছু ইচ্ছা করছে না, এত প্রচণ্ড পরিমাণে গরম যে কী বলবো। তো যেহেতু আজকে মানে বাসন্তী পুজো, তো এখন আবার ঘট আনতে যেতে হবে, আর পুরোহিত মশাই চলে আসবেন, ওই জন্য ওখান থেকে ফোন করছে যাওয়ার জন্য। তাই তাড়াতাড়ি করে যাব। আর তোমার দাদাভাইকে আবার আমি পাঠালাম, মিষ্টি আনতে বলেছিলাম, আনিনি, ভুলে গেছে। তো তোমার দাদাভাই মিষ্টি আনতে গেছে। তো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আমি মিষ্টিটা নিয়ে আসুক, আমি চলে যাই, তারপর তোমার দাদাভাই যাবে। তো চলো আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছে। তো দেখো এখানে ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসেছেন, তো পুজো হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো দেখো গাছ, পুজো হয়ে গেল। তো এইমাত্র ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেলেন। তো এখন অনেক বেলা হয়েছে, 12টা বাজে। তো যেহেতু যজ্ঞ হলো, আরও দেরি হয়ে গেল, এই যে ঠাকুরটা। তো চলো আমরা এবার একটু প্রসাদ খাই, তো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো দেখো গাছ, আমি এখন চলে এলাম বাড়িতে। তো পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো খিচুড়ি ভোগ খাওয়ালো, আর তরকারি চাটনি পাঁপড় এসব খাওয়ালো, তোমার সঙ্গে ভিডিও করতে পারিনি। তো এসবই খাওয়া দাওয়া হলো। তো আমি এইমাত্র বাড়িতে এলাম, বাড়িতে এলাম, আর এত রোদ এত রোদ এত রোদ, গরম কি বলবো, বাইরে প্রচণ্ড রোদের তাপ। তখন আমি শাড়িটাও ছাড়িনি, শাড়িটা পরেই আছি এখনও পর্যন্ত। এবার শাড়িটা ছাড়বো, মুখ হাতে পায়ে জল মানে মুখটুকে চোখ জল নেবো, এত গরম লাগছে কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে গরম। তো আবার সন্ধ্যাবেলাতে যাবো। তো সন্ধ্যাবেলায় যাবো, সন্ধ্যাবেলায় গিয়ে আবার খাওয়া দাওয়া আছে রাত্রেবেলা। তো এখন একটু ঘরে রেস্ট নিই, তারপরে যাবো বিয়েতে, ওই মোদের বাড়ি যাব। তো চলো আমি রেস্ট নিই একটু। আর কাপড় চোপড় অনেক পড়েছে, সেই কাপড় চোপড়গুলো গোছাতে হবে। কাপড়গুলো সব বিছানায় তোলা ছিল, দেখি তোমার দাদাভাইয়ের কাপড়গুলো কোন দিকে সরিয়ে রেখে দিয়েছে, সব দেখি কোন দিকে আছে। তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই, দেখতে থাকো ভিডিও। তো দেখো গাইস, আমি এখন ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুকগুলো ধুয়ে ভালো করে গায়ে একটু জল ঢাললাম, এত পরিমাণে গরম, এতক্ষণ ধরে শাড়িটা পরেছিলাম, এত স্থিকর লাগছে, দিয়ে একটু মুখ টুকগুলো ধুয়ে গা হাত পায়ে একটু জল মানে গায়ে জল ঢেলে নিলাম। তো এখন একটু ফ্রেশ লাগছে। আর শাড়িগুলো একটু ছেড়ে একটু কুচি টুচি একটু রোদে দিলাম, তো ওগুলো একটু রোদ পাক দিয়ে ঘর ঢুকিয়ে দেবো। তো এখন আমি চলে এলাম কাপড়গুলো গোছাতে। তো কাপড়গুলো সকালবেলাতে আমি রেখে দিয়ে চলে গেলাম, মানে অনেক কাপড় কাচা হয়েছে। তো সেই কাপড়গুলো গোছাবার আমি সময়টুকুও পাইনি, দিয়ে কাপড়গুলোকে সব রেখে দিয়েলাম।
সেই বোনের বাড়ি থেকে এসেছিলাম, যত কাপড় ছিল সমস্ত কিছু, মানে অনেক কাপড় হয়েছিল, নাইটি, তোমার দাদাভাই জামা কাপড় অনেক ছিল। তো বোনের বাড়ি থেকে এসেই সবগুলো ওগুলো কেচে দিয়েছিলাম। তো কোথাও গেলে দেখবে কাপড় একটু বেশি হয়ে যায়, তো সেইগুলো তো একবারে কাচতে পারিনি, আরও কিছু আছে কাপড় কাচতে। তো এখন যতটা পারলাম কাচলাম, তো অনেকগুলোই কাপড় হয়েছিল। তো সেগুলোই এখন আমি কেচে গুছিয়ে যেটা যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। নতুন নাইটিগুলো বের করেছিলাম, সেই নাইটিগুলো ড্রয়ারে তুলে রেখে দেবো, ওগুলো মানে আলমারির মধ্যে রাখবো না, এই ড্রয়ার আছে ওই ড্রয়ারটাতে রেখে দেবো। আর যেমন দাদাভাই জামা কাপড় আর এই যে নাইট চুড়িদার কুর্তিগুলো দেখছো সব পাঞ্চ করে করেছি, এগুলো আয়রন করবো। তো এগুলো পরে আয়রন করবো, যখন সময় পাবো তখন আয়রন করবো। আর নাইটিগুলো ঢুকিয়ে রেখে দিই। আর যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতেও ভরে দিলাম। এই আলমারিতে নতুন নাইটিগুলো তুলে দিলাম আলমারিতে। তো ড্রয়ারে রাখলাম না, কারণ এগুলো সব নতুন নাইটি, তো রাখলাম না। তো যাই হোক, তবে এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি একটু রেস্ট নেব। আবার সন্ধ্যেবেলায় আমাদেরকে যেতে হবে, ওখানে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে রাত্রেবেলায়। তো সকালে পুজো হয়েছিল, খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ খাওয়া হয়েছে। তো আমরা চলে এলাম বাড়িতে এসে পরে একটু রেস্ট নিই, তারপরে আবার যাব রাত্রে 7-8টা নাগাদ যাব। তো রাত্রেবেলায় শুধু খাওয়া দাওয়া আছে। তো চলো আমি সব কিছু করে নিই, তো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যে 7টা বাজে। তো সন্ধ্যা টন্ধ্যা দিলাম, মানে ঠাকুরকে পুজো টুজো দিয়ে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখন আমরা রেডি হয়ে বেরোবো। তোমাদের সাথে বললাম যে আবার রাত্রেবেলায় ওর নেমন্তন্ন আছে, তো সেখানেই যাবো। তো এই শাড়ি টাড়ি সব বের করে রেখেছি, এই শাড়িটাই পরবো। এই শাড়িটা বের করে রেখেছি, এই শাড়িটা পরবো। এই শাড়িটাই পরবো আপাতত, এটাই বার করলাম। আর গরমে নিজে পরতে ইচ্ছে করে না, প্লেন সিম্পল শাড়ি হলে ভালো লাগে। তো আমার দাদাভাই কোথায় বেরিয়েছে আসুন। আর এই গরমে এত বিরক্ত লাগছে না, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম লাগছে, কিছু ভালো লাগছে না। আর আমাদের কেবেলটা আসছিল না, আজকে সেটআপ বক্সটা চেঞ্জ করে গেল। আজকে এই যে সেটআপ বক্সটা আলাদা, অন্য একটা সেটআপ বক্স দিয়ে গেল, নতুন রিমোটটাও নতুন দিয়ে গেছে। একটু আগে সেটআপ বক্সটা চেঞ্জ করে গেল, কেবেল লাগছিল না বলে। তো ওখানে ফোন করা হলো, তো চেঞ্জ করে গেল। সবারইগুলোই চেঞ্জ করলো, কারো আসছিল না। তো আমি এবারে শাড়িটা পরি, শাড়িটারি পরে রেডি হই। আর সেরকম কিছু পরবো না, নিজের ভালো লাগছে না এই গরমে। তো চলো আমি রেডি হয়ে নিই, দেখতে থাকো ভিডিওতে। তোমার দাদাভাই আসুক, তখন আমি রেডি হই। তো চলো। তো এই যে আমি এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই রেডি হচ্ছে। তো এই শাড়িটাই পরে নিলাম। তো আজকে এখানে এই পর্যন্তই থাকবে ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমার দাদাভাই রেডি হোক, তারপরে আমরা বেরিয়ে যাব। তো আজকে এইটুকুই ভিডিও, মানে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমার চ্যানেলটা কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে হলো না। আমার পাশে থেকো। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর ভিডিওতে কিছু দেখাবার নেই। এবার আমরা বেরিয়ে পড়ি। তো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড নাইট, টাটা।